আইপ্যাকে ইডির হানা নিয়ে কলকাতা হাইকোর্টের মামলায় তৃণমূলের যুক্তি ধোপেই টিকল না। বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে। ইডির দাবিকেই মান্যতা দিয়ে কার্যত তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দিয়েছেন বিচারপতি। আইপ্যাকে ইডির হানায় জোড়া মামলায় তৃণমূলের অভিযোগ ছিল প্রতীক জৈনের বাড়ি এবং অফিস থেকে দলের গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে ইডি। সেই নথি সংরক্ষণ করা হোক, সেগুলো যে কোনো ভাবেই প্রকাশ না পায়, রাজনৈতিক উদ্দেশ্যে যেন ব্যবহার না করা হয়। পাল্টা হাইকোর্টে ইডি দাবি করে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার অফিস থেকে কোনো নথি বাজেয়াপ্ত করেনি তারা। তল্লাশির সময় যা বাজেয়াপ্ত করা হয়েছিল তা মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নিয়ে গিয়েছে, তাই তথ্য সংরক্ষণের প্রশ্নই ওঠে না। ইডির সেই দাবিকে কার্যত বৈধতা দিয়েছে আদালত। বিচারপতি জানিয়েছেন, মামলায় শুধুমাত্র গোপনীয় রাজনৈতিক নথি সংরক্ষণের আবেদন জানানো হয়েছিল। ইডি যেহেতু জানিয়েছে তারা কোনো নথি বাজেয়াপ্ত করেনি, ফলে মামলার নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। ইডির মামলার নিষ্পত্তি না হলে মুলতবি করেছেন বিচারপতি। আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা দেখিয়েছে কোর্টকে যে কিছু সিজ হয়নি, কোনো কিছু সিজ হয়নি, আর কোনো কিছু মানে পাওয়া যায়নি, যেটা একটা খুব একটা সন্দেহজনক। ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্ট অফ হিজ সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে।